আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। কালেমায়ে তাইয়্যিবা। 178 নম্বর হাদিস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, ইসলামের স্তম্ভসমূহ এই যে, অন্তর ও মুখে তুমি এই সাক্ষ্য দাও যে, আল্লাহ তাআলা ব্যতীত কোনো ইলাহ নাই, কোনো সত্তা ইবাদত ও বন্দেগীর উপযুক্ত নাই, আর এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার রসূল, এবং নামাজ আদায় করো, যাকাত আদায় করো, রমজানের রোজা রাখো, আর যদি তোমার হজ করার ক্ষমতা থাকে তবে হজ করো। মুসলিম। 179 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, ইসলাম এই যে তুমি আল্লাহ তাআলার ইবাদত করো এবং তাহার সহিত কাহাকেও শরীক করিও না, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রমজানের রোজা রাখো, হজ করো, নেক কাজের হুকুম করো, মন্দ কাজ হইতে বাধা প্রদান করো এবং নিজ পরিবারের লোকদেরকে সালাম করো। যে ব্যক্তি এইগুলির মধ্যে কোনো একটি বিষয়ে ত্রুটি করিতেছে, সে ইসলামের একটি অংশ ছাড়িয়া দিতেছে, আর যে ব্যক্তি এই সবগুলি ছাড়িয়া দিল, সে ইসলাম হইতে মুখ ফিরাইয়া লইয়াছে। মুস্তাদরাকে হাকিম। 180 নম্বর হাদিস। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, ইসলামের গুরুত্বপূর্ণ 8টি অংশ রহিয়াছে। ঈমান একটি অংশ, নামাজ পড়া একটি অংশ, যাকাত দেওয়া একটি অংশ, হজ করা একটি অংশ, আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা একটি অংশ, রমজানের রোজা রাখা একটি অংশ, নেক কাজের হুকুম করা একটি অংশ, মন্দ কাজ হইতে বিরত রাখা একটি অংশ। নিঃসন্দেহে ওই ব্যক্তি ব্যর্থ হইল, যাহার ইসলামের এই গুরুত্বপূর্ণ অংশগুলির মধ্য হইতে কোনো একটির মধ্যেও কোনো অংশ নাই। বাজ্জার মাজমাউজ জাওয়ায়েদ। 181 নম্বর হাদিস। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, ইসলাম এই যে তুমি বিশ্বাস ও আমলের দিক হইতে নিজেকে আল্লাহ তাআলার সোপর্দ করিয়া দাও এবং অন্তর ও মুখে তুমি এই সাক্ষ্য দাও যে, আল্লাহ তাআলা ব্যতীত কোনো ইলাহ নাই, কোনো সত্তা ইবাদত ও বন্দেগীর উপযুক্ত নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার বান্দা এবং রসূল। নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো। মুসনাদে আহমদ। 182 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন গ্রাম্য ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইল এবং আরজ করিল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন কোনো আমল বলিয়া দিন, যাহা করিলে আমি জান্নাতে প্রবেশ করিব। তিনি ইরশাদ করিলেন, আল্লাহ তাআলার ইবাদত করিতে থাকো, তাহার সহিত কাহাকেও শরীক করিও না, ফরজ নামাজ পড়িতে থাকো, যাকাত আদায় করিতে থাকো, রমজানে রোজা রাখিতে থাকো। সে ব্যক্তি আরজ করিল, ওই জাতের কসম যাহার হাতে আমার প্রাণ, যে সমস্ত আমল আপনি বলিয়া দিয়াছেন তদ্রূপ করিব, উহাতে কোনো কিছু বাড়াইব না। অতঃপর সে ব্যক্তি চলিয়া গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, যে ব্যক্তি কোনো জান্নাতীকে দেখিতে চায়, সে যেন এই ব্যক্তিকে দেখিয়া লয়। বুখারী।